বন্ধু জীবনে কি করলাম কত? চাকরি বাকরি করুম, মামা চাচা লাগে। এবার আগে আমার ফোন দিয়া কয় কয় যে আমার নাকি চাকরি হইব না। আচ্ছা, এমন কোন ব্যবসা আছে যে বিনা পুঁজিতে করা যায়? আয় দোস্ত, তাহলে জ্ঞানী কাউরে দেখে একটা বুদ্ধি নেই। চল বন্ধু, ওই লোকের কাছে যায় জিগাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মামা, আমাকে তো মনে করেন যে চাকরির জন্য আমরা অনেক ট্রাই করলাম, তারপর ব্যবসার জন্য ট্রাই করলাম, এখন মামা চাচা লাগে, টাকা লাগে, কোনো কিছু আমাকে নাই, কি করতে পারি? ব্যবসা একটা আছে বিনা পুঁজিতে, যদি করতে পারো তোমরা তাহলে মনে করো আমি সাজেশন দিতে পারি তুমি। আচ্ছা মামা, কোন না কি ব্যবসা কোন না? এই ব্যবসা বাবা তোমরা করতে পারবা। এই ব্যবসাটা মূলত হলো মনে হয় বাবা বিনা পুঁজিতে ভিক্ষা করা। শেষমেশ ভিক্ষা? না মামা, ভিক্ষা করা যাবে না মামা, না ভিক্ষা করুন না। আরে বাবা কথাটা শোনো, এই ভিক্ষা তোমার তো সেই ভিক্ষা নেই, এটা হলো ডিজিটাল ভিক্ষা। এই যে এই ব্যবসা করে আছে না বাবা, দেখতেছো যে বাড়িটা করতেছে, এই বাড়িটা মনে করো আমি নিজে করতেছি, বুঝছো? এই বাড়ি লেগে মনে করো আমি এনে খারাইছি, বাড়ির কাজ চলতেছে তো। তারপর গুলশান একটা বাড়ি আছে, সাভারে বিসিকের ভিতরে 10 কাঠা জায়গা কিনছি। এ মনে করো তারপরে মনে বন্যা আসতেছে সামনে, এই বন্যার্থীদের জন্য মনে করো আমরা কিছু কালেকশন করবো। এইবার লাইনে আসো, ফেসবুক ইউটিউবে তুমি একটা করে চ্যানেল করো, এরপর তুমি রাস্তা থেকে একটা ভিক্ষুক ধরে নিয়ে আসো, তারা তো তুমি ব্লক করো, ব্লক করে বলো যে তার কিডনি নাই, সে অসুস্থ, ব্লক সাজাও। এরপর তোমার নগদ এবং বিকাশ নাম্বারটা দিয়ে দাও, পারলে তুমি রকেট নাম্বার দাও, দেখবা তোমার হুর হুর করে টাকা আসতেছে, দেখবা তুমি বিদেশ থেকে কারিগরি টাকা পাঠাইতেছে, তুমি রাতারাতি লাখপতি। এইটাই আমাদের একমাত্র ভরসা। তাইলে এবার বুঝছো।